কিয়ামুল লাইল সেই সব উপায় সমূহের মধ্যে যে উপায়ের মাধ্যমে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্যাপারে যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা রয়েছে যে তিনি স্বপ্নে দেখেন যে তিনি দুই ফারিস্তাকে দেখেন, আর সেই দুই ফারিস্তা ওনাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যান। আর সে বলতে লাগে আউযু বিল্লাহি মিনান নার, যে আমি জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাইছি। তখন আরেকটি ফারিস্তার সাথে উনার সাক্ষাৎ হয়, তিনি বলছেন ফালাকিনা মালাকুন আখার, যে অন্য ফারিস্তার সাথে দেখা হয়। তো তিনি আমাকে বলেন লাম তুরা, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার ভয়ের কোনো চিন্তার কোনো বিষয় নেই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আন কুসসাত আলাইহি, এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন আল্লাহ নবী বলেন যে নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, যে কতই ভালো মানুষ হবে আল্লাহর বান্দা কিংবা আব্দুল্লাহ যদি সে রাত্রের সালাত আদায় করে, অর্থাৎ কিয়ামুল লাইল করে। অর্থাৎ আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে ওমর, ফাকান ইবনে ওমর বা'দু লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলান। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তারপরে রাত্রে খুব অল্প সময় ঘুমাতেন, বেশিরভাগ সময়টা কিয়ামুল লাইল দ্বারা অতিবাহিত করতেন। তো এখান থেকে কয়েকটি বিষয় বোঝা যায়, ওলামাগণ বিদ্বানগণ বলেছেন যে এতে তো কিয়ামুল লাইলের ফজিলত বোঝা যাচ্ছে, যে সে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এতে অনেক কল্যাণ রয়েছে। যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে, তাহাজ্জুদ সালাত আদায় করবে, তাকে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এই বিষয়টি যখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি স্বপ্নে দেখেন, তিনার মানে স্বপ্নে দেখা মানে সুনিশ্চিত তিনি, তখন তিনি কিয়ামুল লাইল তারপরে আর ছাড়তেন না। তাহলে চিন্তা করুন যে এই কিয়ামুল লাইলের কত লাভ, উপকারিতা। আর সর্বোপরি বিষয় হচ্ছে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যে ব্যক্তি রাত্রের সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, তাকে সে কত না ভালো মানুষ হবে, এই গুণে গুণান্বিত করেছেন। নি'মার রাজুল, সে উত্তম মানুষ হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের ভাষায় কেউ যদি ভালো মানুষ হয়, তাহলে এটা কত সৌভাগ্যের বিষয়, কিয়ামুল লাইল করে। তারপরে এই কিয়ামুল লাইল সালেহিনদের শিষ্টাচার, সালেহিনদের স্বভাব, তারপরে আল্লাহর মুমিন বান্দাদের এটা ধার্মিক বিষয়, মুত্তাকিনদের শেয়ার, এটি প্রতীক, তারা এটা করবে যারা মুত্তাকি প্রকৃত, এবং যারা আল্লাহপন্থী হবে, আল্লাহমুখী হবে, রবমুখী হবে, তাদের একটা মাদ্রাসা এটা, সেখান থেকে অনেক তারা উপকৃত হবে। এবং মুমিনদের এই কিয়ামুল লাইল দুনিয়াতে জান্নাত, যে প্রশান্তি, আন্তরিক শান্তি, যে তৃপ্তি লাভ করে মুমিন এই দুনিয়াতে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি এগুলো পড়ে, এই জন্য এটাকে জান্নাতের সাথে মানে জান্নাত বলা হয়েছে মুমিনদের জন্য, কারণ তৃপ্তি পাবে, সে অনুভব করবে যে আমি আল্লাহর জন্য নিছক আল্লাহর উদ্দেশ্যে কিয়ামুল লাইল করলাম, যে যখন সকলে ঘুমিয়েছিল। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিনদের যারা এই কিয়ামুল লাইল করে, রাতে সালাত করে, তাদের প্রশংসা করেছেন যে তারা অল্প সময় ঘুমায় আর সাহরির সময়ে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়। সূরা জারিয়াত 17 নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাআলা সূরা সাজদার 16-17 নম্বর আয়াতে বলা হয়েছে, যেটা পূর্ব বলা হয়েছে, যে তাদের পার্শ্ব তাদের বিছানা থেকে বিচ্ছিন্ন, তারা আল্লাহকে ভয় করে এবং তার প্রতি আশা রেখে আল্লাহকে ডাক দেয়, দোয়া করে, আর আল্লাহ তাআলা যা তাদেরকে দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে। তাদের না মানে কোনো নফস, কোনো প্রাণী জানে না যে তাদের জন্য কি ছুপিয়ে রাখা হয়েছে, এবং তাদের জন্য চক্ষু শীতল বিষয় কি ছুপিয়ে রাখা হয়েছে তারা জানে না। এটা মূলত তারা যা করেছে তার এটা কৃতকর্মের ফল
ফলাফল, জাযা। তারপর আল্লাহ তাআলা সূরা ফুরকানে 64 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা প্রকৃত বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে তারা তাদের রবের জন্য সাজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি অতিবাহিত করে। তাহলে এই হচ্ছে মুত্তাকিনদের এটা শিআর, তাদের প্রতীক, তাদের এটা অভ্যাস, তাদের একটা শিষ্টাচার এটা। আর হাদিসে এসেছে এইভাবে যে আলাইকুম বিকিয়ামিল লাইল, যে তোমাদের উপরে কিয়ামুল লাইল, রাত্রি নামাজ জরুরি। ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে সালেহিনদের এটা শিষ্টাচার ছিল, অভ্যাস ছিল, তারা এটা করতো। ওয়া হুয়া কুরবাতু ইলা রাব্বিকুম, সেই সালাতুল লাইল, কিয়ামুল লাইল আল্লাহর নিকটে করে দেয়, তার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, এবং যতগুলো পাপ রয়েছে, অন্যায় রয়েছে, সেগুলো মোচন হয়। ওয়া মানহাতুন আনিল ইসম, এবং গুনাহ থেকে বিরত রাখে। স্বাভাবিক একজন ব্যক্তি যে কিয়ামুল লাইল নিছক আল্লাহর উদ্দেশ্য করবে, সে অনেক গুনাহ থেকে বিরত থাকবে। যে একাকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, সে প্রকাশ্যভাবে তো আল্লাহ তাআলাকে স্মরণ করবে, এটা স্বাভাবিক। তারপরে কিয়ামুল লাইল, এটা এটা একটা এত মানে ভালো ভালো, এটা একটা ইবাদত, যে ইবাদত, যে এই ইবাদতের স্বাদ পেয়ে নিবে, সে ঘুমের উপরে কিয়ামুল লাইলকে প্রাধান্য দেয়। বিছানা থেকে সে এই কিয়ামুল লাইল আদায় করে আরাম অনুভব করে, প্রশান্তি লাভ করে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা পায়, আল্লাহ তাআলার মাহবুব প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়। কি চমৎকার হাদিস রয়েছে, আপনারা শুনবেন অবাক হবেন যে এত ফজিলতপূর্ণ এই কিয়ামুল লাইল। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবা রাব্বুনা মির রাজুলাইন, যে আমাদের রব, আমাদের প্রতিপালক দুই ব্যক্তিকে পছন্দ করেন। রাজুলিন সারা মিন রিতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি হুব্বিহি ওয়া আহলিহি ইলাস-সালাহ, যে একজন ব্যক্তি, সে নরম তুলতুলে বিছানা ছেড়ে, অতি নরম বিছানা ছেড়ে, আরামদায়ক বিছানা ছেড়ে, তার প্রিয় স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী, তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সালাতের দিকে যখন যায়, ফায়াকুলুল্লাহ জাল্লা ওয়া আলা, তখন আল্লাহ তাআলা বলেন, উনজুরু ইলা আবদি, যে আমার এই বান্দার দিকে তাকাও, তার দিকে দেখো, সারা মিন ফিরাশিহি ওয়া বিতাইহি, যে সে নরম বিছানা, আরামদায়ক বিছানা, মধুর বিছানা ছেড়ে, মিন বাইনি হুব্বিহি ওয়া আহলিহি, তার প্রিয় স্ত্রী, পরিবার থেকে আলাদা হয়ে, ইলা সালাতিহি, সে সালাতের দিকে ধাবিত হয়েছে, রাগবাতান ফিমা ইনদি, আমার নিকটে যা আছে তার আশা করে, মানে জান্নাতের আশা করে, নেয়ামতের আশা করে, আরামদায়ক জীবন পাওয়ার আশা করে, ওয়া শাফাকাতাম মিম্মা ইনদি, আর আমার নিকটে যা আছে সেটা ভয় করে, অর্থাৎ জাহান্নাম থেকে, শাস্তি থেকে, সেটা থেকে ভয় করে তারা কিয়ামুল লাইল এর দিকে ধাবিত হয়। তারপর আরেকজন ব্যক্তির কথা আল্লাহ নবী বলেন যে, ওয়ারাজুলিন গাজা ফি সাবিলিল্লাহ, যে এমন এক ব্যক্তি যে আল্লাহর পথে সংগ্রাম করে, ফানহাজামান নাস, মানুষ ফিরে যায়, ওয়া আলিমা মা আলাইহি ফিল ইনহিজামি ওয়া মা লাহু ফির রুজু, আর সে ব্যক্তি জানে যে ফিরে যাওয়াতে কি রয়েছে আর পিছিয়ে যাওয়াতে কি রয়েছে, তখন সে ফিরে আবার সে আসে এবং সেই যুদ্ধে লিপ্ত থাকে, এমনকি সে শহীদ হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ফারিস্তাগণকে বলে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দার দিকে তাকাও, রাজান ফিমা ইনদি, সে ফিরে এলো আমার কাছে যা আছে তার আশা করে, অর্থাৎ জান্নাতের আশা করে, ওয়া শাফাকাতাম মিম্মা ইনদি হাত্তা উহরিকা দামহু, আর আমার নিকটে যা আছে সেটা ভয় করে, অর্থাৎ জাহান্নাম, আমার শাস্তিকে ভয় করে, এমনকি সে এইভাবে শহীদ হয়ে গেল, তার রক্ত প্রবাহিত হলো। ইবনে হিব্বানের রিওয়ায়াত, আবু দাউদের রিওয়ায়াত। তাহলে যথেষ্ট, এত মানে যে ব্যক্তি আল্লাহর জন্য নরম বিছানাকে ত্যাগ করে দেয়, প্রিয় স্ত্রীকে ত্যাগ করে দেয়, পরিবারকে ত্যাগ করে বিচ্ছিন্ন হয়ে সেই একাকী রাত্রে আল্লাহর সম্মুখে আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর কাছে চায়, দোয়া করে, কিসের আশায়? সেই চিরস্থায়ী নেয়ামত জান্নাতের আশায়। এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন
সূরা সাজদা 16-17 নম্বর আয়াত দেখবেন যে তাদের পার্শ্বদের বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা আল্লাহকে ভয় করে, তার প্রতি আশা করে তার কাছে দোয়া করে। এই যারা এই এই ইবাদত অভ্যস্ত তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন যেমন এই আমলটি গোপনীয় ভাবে করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দেখেন বান্দাকে কিভাবে জাযা দেয়, তাকে কিভাবে উৎসাহ করে, উদ্বুদ্ধ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যেমন আমল গোপনীয় ভাবে হয়, অনুরূপ ভাবে তার জাযাও গোপন রেখেছে। আল্লাহ তাআলা বলেন এটা গোপনে কেউ জানে না, তার চক্ষু শীতল এরকম জাযা থাকবে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানবে। তো এর জাযা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। তারপরে বিষয়টি হচ্ছে যে এর অনেক ফজিলত রয়েছে। তারপরে এই কিয়ামুল লাইল, রাত্রের সালাত, এটা মুমিনদের শারাফ, মুমিনদের মর্যাদা এবং মানুষের সমুন্নত হওয়ার একটা অন্যতম কারণ। মানুষের অবস্থান বেড়ে যায়। যেমন একটা হাদিসে রয়েছে যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, যে মুমিনদের শারাফ, মুমিনদের মর্যাদা, মুমিনদের সম্মান কিয়ামুল লাইল, আর তার ইজ্জত এটা ইস্তিগনাউহু আনিন নাস, মানুষ মানুষ থেকে বেমুখী করা হয় তাকে, মানুষের মানে মুখী হয় না যারা কিয়ামুল লাইল করে। আত্মনির্ভরতা আসে, খুদদারি অর্থাৎ মানে আল্লাহর উপরে ভরসা, আস্থাশীল হয়, কারো জিনিসের উপরে আস্থাশীল হয় না যারা নিয়মিত ভাবে কিয়ামুল লাইল আদায় করে। এই হাদিসটি আপনার রয়েছে হাকিমে, যদিও সূত্রে দুর্বলতা রয়েছে, ইমাম আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে কিয়ামুল লাইলে কোরআন তেলাওয়াত করা, এটা একটা গনিমা। যেমন যুদ্ধের ময়দানে পরিশ্রম ছাড়া গনিমত পাওয়া যায়, আর এটা একমাত্র এই গনিমত থেকে কারা গাফিল হয়? যারা উদাসীন। এই গনিমত থেকে বঞ্চিত তারাই হয় যারা উদাসীন, যারা গাফিল তারাই হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান কামা বিআশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন ওয়া মান কামা বিমিয়াতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন ওয়া মান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তিরিন। যে ব্যক্তি রাত্রের সালাতে, তাহাজ্জুদের সালাতে, কিয়ামুল লাইলে 10টি আয়াত পাঠ করলো, 10টি আয়াত তেলাওয়াত করলো, তার ব্যাপারে লেখা হবে যে সে গাফিলিনদের মধ্যে নয়, উদাসীনদের মধ্যে নয়, আল্লাহকে ভুলে যায়নি এমন লোকদের মধ্যে নয়। আর যে ব্যক্তি 100টি আয়াত তেলাওয়াত করলো কিয়ামুল লাইলে, তার ব্যাপারে লেখা হবে যে সে কানিতিনের মধ্যে, আল্লাহর ভয়ভীত অবলম্বনকারীদের মধ্যে। আর যে ব্যক্তি 1000 আয়াত তেলাওয়াত করলো, তার ব্যাপারে লেখা হবে মুকান্তিরিন, সে মুকান্তিরিনের লিস্টে আসবে। তাহলে চিন্তা করুন যে আপনি যদি কিয়ামুল লাইলে 10টি আয়াত তেলাওয়াত করেন, তাহলে আপনি সেই তালিকায় আসবেন যে আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাননি, আপনি আল্লাহ তাআলা থেকে গাফিল হননি। এই ফজিলত, এর পরেও যদি এই ফজিলত থেকে কোনো ব্যক্তি বঞ্চিত থাকে, তাহলে তার জন্য দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। 10টি আয়াত বেশিক্ষণ নয়, হ্যাঁ, মাঝে মধ্যে এই কিয়ামুল লাইলে এটা করা যায়। এই হাদিসটি আপনার আবু দাউদে রয়েছে, ইমাম আলবানী বিশুদ্ধ বলেছেন। মুকান্তিরিন বলতে যাকে মানে অঢের নেকি দেওয়া হবে, অনেক নেকি দেওয়া হবে, অধিক যাকে দেওয়া হয়, সম্পত্তি দেওয়া হয়, তাকে মুকান্তিরিন। তো যে 1000 আয়াত এরকম পাঠ করবে, তাকে তাদের মধ্যে রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা'a ইলা আহলিহি আন ইয়াজিদা ফীহি থালাথা খালিফাতিন ইযামিন সিমান, ক্বালু না'আম, ক্বালা ফাথালাথু আয়াতিন ইয়াকরা'ু বিহিন্না আহাদুকুম ফী সালাতিহি খায়রুল লাহু মিন থালাথি খালিফাতিন ইযামিন সিমান। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমাদের মধ্যে কেউ কি এটা চায় না, এটা পছন্দ করে না যে নিজের পরিবারে যখন ফিরে যাবে, সে ফিরে যাওয়া মাত্রই সে দেখবে, সে পাবে যে 3 গর্ভবতী বড় উট তার বাড়িতে রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ, কে চাইবে না এটা, এটা তো সকলেই চাইবে।
কারণ এই 3 উট, এরকম গর্ভবতী উট, বড় উট, এর মূল্য অনেক, তো সকলেই চাইবে। তখন আল্লাহ নবী বলেন যে ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি, যে তোমাদের মধ্যে কারো সালাতে 3টি আয়াত পাঠ করা, তেলাওয়াত করা, সেই 3টি গর্ভবতী বড় উট থেকে উত্তম। আল্লাহু আকবার। অল্প আমল, কিন্তু তার জাযা, প্রতিদান দেখেন। অর্থাৎ এটি সাদাকা করে, দান করে যতটা নেকির অধিকারী হবেন, আপনি ততটাই নেকির অধিকারী হবেন এই 3টি আয়াত পাঠ করে। কিয়ামুল লাইল এটি মূলত বড় নিয়ামত। এই কিয়ামুল লাইলে আপনি এক অপরের সাথে প্রতিযোগিতা করতে পারেন, আগে বেড়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, ঈর্ষা করতে পারেন, হিংসা বলতে ঈর্ষা করতে পারেন। কারণ হাদিসে বিশেষভাবে এটা বলা হয়েছে, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, যে 2টি জিনিস ব্যতীত কোনো বিষয়ে হিংসা নেই। সেই 2টি জিনিস কি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এমন এক ব্যক্তি যাকে কোরআন দেওয়া হয়েছে, সে কোরআন সে রাত্রে দিনে তেলাওয়াত করে, কিয়াম করে, সে কোরআন দ্বারা সালাত আদায় করে। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর এমন এক ব্যক্তি যাকে মাল দেওয়া হয়েছে, ধন সম্পত্তি দেওয়া হয়েছে, সেই রাত ও দিন সেটা খরচ করে। এই 2টি বিষয়ে আপনি ঈর্ষা করতে পারেন। হিংসা মানে, এখানে হিংসা বলতে ঈর্ষা। হিংসা ও ঈর্ষার মধ্যে পার্থক্য কি? আরবিতে এটাকে গিবতা বলা হয়। একটা হচ্ছে হাসাদ, আর একটা হচ্ছে গিবতা। হাসাদে এটা হয় যে আপনি যার প্রতি হিংসা করবেন, আপনি আশা করবেন তার নেয়ামতটা যেন সেই নেয়ামত থেকে যেন বঞ্চিত হয়ে যায়, তার নেয়ামত নষ্ট হয়ে যায়। কাউকে যদি ধন সম্পত্তি দেওয়া হয় আর আপনি হিংসা করেন, তো সেখানে এই অর্থটা আসবে যে যার প্রতি আপনি হিংসা করছেন তার ধন সম্পত্তি যেন ধ্বংস হয়ে যায়, সে বঞ্চিত হয়ে যায়, এরকম একটা আশা থাকবে। এটাকে বলা হয় হিংসা। কিন্তু এর সাথে তা নয়। আপনি ভাববেন যে তাকে মাল দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে তো, তাতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমিও যেন ধনী হতে পারি, আমিও যেন ধনী হতে পারি, এটাকে বলা হয় গিবতা, ঈর্ষা। তো এটা এই ইবাদতে জায়েজ রয়েছে, ইবাদতে জায়েজ রয়েছে, বরং উত্তম, বরং উত্তম। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে কিয়ামুল লাইল আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায়ের একটি দিক রয়েছে। তার অসংখ্য নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়াম করতেন, এতটা কিয়াম করতেন, এতটা লম্বা কিয়াম করতেন যে তিনার পা ফুলে যেত। তো সাহাবায়ে কেরাম বলেন, লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আল্লাহ তাআলা তো আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এত কষ্ট কেন করছেন, এত লম্বা কিয়াম কেন করছেন, যার কারণে আপনার পা ফুলে যাচ্ছে। তখন তিনি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সম্মানিত উপস্থিতিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুন যে তিনি আল্লাহর শুকরিয়ার্থে এই কিয়ামুল লাইল আদায় করতেন, সালাতুল লাইল আদায় করতেন। হ্যাঁ, শুকরিয়ার্থে আল্লাহ নবী স্পষ্ট ভাবে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তো আমাদের উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে। তা আমাদেরও এই কিয়ামুল লাইল সাধ্য অনুযায়ী বেশি বেশি করে পড়া উচিত। তারপরে এই কিয়ামুল লাইল শুরু হয় এশা সালাতের পরেই, সেই ফজর পর্যন্ত থাকে। এটা আপনি শুরু রাত্রেও পড়তে পারেন, মধ্য রাত্রেও পড়তে পারেন, শেষ রাত্রেও পড়তে পারেন। এই কিয়ামুল লাইল বলতে এশার পর থেকে শুরু হয়ে যায়। এই জন্য বলি, যারা প্রাথমিক অবস্থায় এই কিয়ামুল লাইল পড়তে চায় তারা শুরু থেকে শুরু করুক, সহজ থেকে কঠিনে যাবে। এশার পর যখন আপনি ঘুমাবেন তখন আপনি কম করে শুরু করুন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে ধীরে ধীরে আপনি মানে নিজের গতিকে বাড়াবেন। তো শুরু রাত্রে যদি পড়ে নেন, এটা আপনার জন্য সহজ হবে। যখন আপনি পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবেন, এর স্বাদ পেয়ে যাবেন, তখন আপনি চেষ্টা করবেন যে মধ্যরাত্রে, তারপর আপনি মধ্যরাত্রে পড়ার চেষ্টা করবেন। মধ্যরাত্রে যখন আপনার পড়ে একটা অভ্যাস হয়ে গেল, তখন আপনি তারপরে শেষ রাত্রে পড়বেন। এইভাবে এই কিয়ামুল লাইল পড়তে পারেন। অনেকেই ভাবে যে এই কিয়ামুল লাইল বলতে শেষ রাত্রে পড়তে হবে। শেষ রাত্রে জরুরি নয়,
অনেকেই ভাবে যে 12টার পরেই পড়তে হবে, এরকম বিষয় নেই। কিয়ামুল লাইলের সময় এশা সালাতের পরে শুরু হয়ে যায়। আপনি যদি এশা সালাত 8টার সময় পড়ে নেন, 8টার পরে যে এশা সালাতের পরে সুন্নাতে রাতেবা রয়েছে সেটা পড়ে আপনি কিয়ামুল লাইল করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে উত্তম সময় হচ্ছে রাত্রের শেষ অংশ, রাত্রের শেষ অংশ পড়া উত্তম। তবে এই ক্ষেত্রে একটি নীতিমালা মনে রাখবেন, যে আমলের ক্ষেত্রে যেটা যার সাধ্যে যেটা রয়েছে তার জন্য সেটাই উত্তম। আম ভাবে বলা যেতে পারে যে রাত্রের তৃতীয়াংশ শেষ 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 রাত্রে পড়া এটা উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি মধ্য রাত্রে পারে আর শেষ রাত্রে না পারে, শেষ রাত্রে পড়ার ইচ্ছা করলে দেখা গেল সে পারে না, ঘুমিয়ে থেকে যায়, তো তার জন্য বলবো যে মধ্য রাত্রেই পড়া উত্তম। কোনো ব্যক্তি যদি মধ্য রাত্রে না পারে, শুরু রাত্রেই পড়তে পারে, আর মধ্য রাত্রে পড়ার ইচ্ছা করলে হতে ছুটে যায়, তাহলে তার জন্য বলবো যে শুরু রাত্রেই পড়া উত্তম। এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, যে সবচেয়ে নিকটবর্তী রবের যে কাছের বান্দা হয়, যে মধ্যরাত্রে জেগে সালাত আদায় করে। ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআতি ফাকুন, যদি তুমি সাধ্য রাখো, শক্তি রাখো, সক্ষমতা থাকে তোমার, তাহলে তাদের অন্তর্ভুক্ত হও যারা সেই সময়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, তাদের অন্তর্ভুক্ত হও, তাদের অন্তর্ভুক্ত। তা এরা কি হয়? আল্লাহর কাছের বান্দা হয়, আল্লাহর নিকটের বান্দা হয়। এই হাদিসটি সুনান তিরমিজিতে রয়েছে, আর বিশুদ্ধ হাদিস। তারপরে আরো হাদিসে রয়েছে যে আহাব্বুস সালাতি ইলাল্লাহ, যে আল্লাহর নিকটে সর্বোত্তম সালাত হচ্ছে, সর্বপ্রিয় সালাত হচ্ছে সালাত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সালাত। ওয়া আহাব্বুস সিয়াম ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম সর্বপ্রিয় সিয়াম রোজা হচ্ছে সিয়াম দাউদ, দাউদ আলাইহিস সালামের সিয়াম। কারণ দাউদ আলাইহিস সালামের পদ্ধতি কি ছিল, কেন উত্তম বলা হয়েছে? দাউদ আলাইহিস সালাম অর্ধরাত্রি ঘুমাতেন, আর রাত্রির তৃতীয়াংশ তিনি কিয়াম করতেন। কি করতেন? কিয়াম করতেন। আর ষষ্ঠাংশ তিনি ঘুমাতেন, মানে পরে অর্ধরাত্রি ঘুমানোর পরে তার তৃতীয়াংশ তিনি কিয়াম করতেন, আর ষষ্ঠাংশ তিনি ঘুমাতেন। আর তিনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। এই জন্য দাউদ আলাইহিস সালামের সিয়াম, দাউদ আলাইহিস সালামের সালাত তাহাজ্জুদের উত্তম বলা হয়েছে। যে এই হাদিসে আপনার সহিহ বুখারী সহিহ মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়ানজুলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। কি চমৎকার হাদিস! এই হাদিসগুলো আমাদেরকে উৎফুল্ল করে, বড় আনন্দ দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় সুযোগ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের প্রতিপালক রব তিনি প্রত্যেক রাত্রে আসমানি দুনিয়ায় আসেন, অবতরণ করেন। যখন রাত্রের তৃতীয়াংশ বাকি থাকে, তিনি বলেন মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, আছে কোন এমন বান্দা যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াকে কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আছে কোন বান্দা যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। মাইয়াস্তাগফিরুলি ফাআগফির লাহু, আছে আমার কোন বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সম্মানিত উপস্থিতিগণ, একবার চিন্তা করুন, সেই মহান আল্লাহ তাআলা, তার কোনো প্রয়োজন নেই, তিনি সর্ব জিনিস থেকে মোকাপেক্ষীহীন, তিনি মোকাপেক্ষী নয়, কিন্তু তিনি কতটা দয়ালু, তিনি বান্দার উপরে কত রহিম, যার কোনো দয়ার শেষ নেই, যে তিনি নিজে বান্দাদেরকে ডাক দেয়, বান্দাদেরকে আহ্বান করে, বলে যে আছো কোন গুনাহগার বান্দা, গুনাহ করেছো, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করব। আছে কোন বান্দা যে সমস্যায় আছে, আমি সমস্যার সমাধান করব। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা আল্লাহর ডাকে সাড়া দিই না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত নয়। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অলসতা। আর এর মধ্যে আমরা অভিযোগ করি যে আল্লাহ এই দেয় না, ওই দেয় না, অনেক বিষয় বলে থাকি, যে দোয়া করি কিন্তু দেয় না। কিন্তু বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এগুলো বাণী, এটা কি মিথ্যা হবে? কখনো হবে না। আপনি যদি সঠিক মতো চেয়ে থাকেন আল্লাহর কাছে, অবশ্যই দেবেন। এটা আল্লাহ তাআলার প্রতিজ্ঞা, আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে এই কিয়ামুল লাইল করলে আপনি এই সময়টা পাবেন। যারা অভ্যস্ত তারা কত সৌভাগ্যশীল যে প্রতিদিন এই সুযোগ পায়,
প্রতিদিন তারা আল্লাহর ডাকে সাড়া দেয়, প্রতিদিন আল্লাহর যখন সে নিচে আসমানে আসে ডাক দেয়, তখন সেই ডাকে তারা লাব্বাইক উপস্থিত বলে নিজের সমস্যাকে বলে তারা নিজের সমস্যার সমাধান করে। কিন্তু যারা করে না তারা এটা থেকে বঞ্চিত থাকে, তাদের জন্য এটা খুব ভারী হয়। তারপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে কিয়ামুল লাইল সম্পর্কে, যে কিয়ামুল লাইলের নির্ধারিত কোনো সংখ্যা সংখ্যা বলতে আপনি যত বেশি পড়তে পারেন, তবে 11 রাকাত পড়াটাই উত্তম। 11 রাকাত পড়াটাই উত্তম, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 রাকাত পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুস্পষ্ট হাদিস রয়েছে যে তিনি 11 রাকাতের অধিক পড়তেন না। আরেকটা হাদিসে রয়েছে 13 রাকাত, সেটা 2 রাকাত আর এদিকে মিলিয়ে সেটা 13 রাকাত হয়। তো উত্তম হচ্ছে যে আপনি 11 রাকাত পড়বেন, বাকি যদি আপনার ইচ্ছা হয় আরো পড়ে তো সমস্যা নেই, এটা প্রশস্ত বিষয়। হাদিসের মধ্যে রয়েছে আপনি কিয়ামুল লাইলে কিভাবে পড়বেন, 2 রাকাত করে পড়বেন। সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাহু মা ক্বাদ সাল্লা, যে আপনি রাত্রে নামাজ 2 রাকাত, দিনের নামাজও 2 রাকাত পড়তে হবে। আর তোমাদের মধ্যে যখন কেউ ভয় করবে সকাল হওয়ার, ফজর হওয়ার, তখন 1 রাকাত পড়ে বিতর করে নিবে, পূর্বে যা নামাজ পড়েছে সব তখন বেজোড় হয়ে যাবে, কারণ রাত্রে নামাজ শেষ নামাজ কি হবে, বেজোড় হবে, বিতর হতে হবে। তারপর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ওই কথা যেটা আপনাদেরকে বললাম, যে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তা এইগুলো সব বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে কিয়ামুল লাইলের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ঘুমানোর পূর্বে দৃঢ় নিয়াত করতে হবে, সংকল্প করতে হবে, যে রাত্রে উঠে কিয়ামুল লাইল সালাত আদায় করব। তাহলে এতে কি হবে, সহজ হবে, আল্লাহ তাআলা উঠার তৌফিক দিবেন। আর এতে ঘুমে থাকা অবস্থাতেও সে নেকির অধিকারী হবে। যেমন হাদিসে বলা হয়েছে যে মা মিন ইমরিন তাকুনু লাহু সালাতুন বিলাইলিন ফাগালাবাহু আলাইহা নাওমুন ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা সালাতিহি ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, যে কোনো ব্যক্তি যে যার সালাত রাতে হবে, যদি ঘুম তার উপরে প্রাধান্যতা পায়, তাহলে তার জন্য তার সালাতে নেকি লেখা হয়, এবং নিন তার জন্য সাদাকা, তার জন্য কি হয়, সাদাকা হয়, হাদিয়া তার জন্য। ঘুমিয়েও সে নেকি পাবে যদি সে নিয়ত করে ঘুমায়, নিয়ত করে ঘুমায়। তাই জন্য সালাত থেকে যখন ঘুম থেকে উঠবে সালাতের জন্য রাত্রে, তো সর্বপ্রথম ঘুমকে চেহারা থেকে দূর করবে, সেটা উযু করে এটা সেটা করে, তারপরে জিকির আজকার করবে, ঘুম থেকে উঠা যে জিকির রয়েছে সেগুলো পাঠ করবে, মিসওয়াক করবে, কিংবা মিসওয়াক এটাই বেশি উত্তম, কলগেট ব্রাশ থাকলে সেটা, না থাকলে সেটা করবে, এতে ঘুম পুরোপুরি ভাবে চলে যাবে। আল্লাহ নবী মিসওয়াক করতেন। তারপরে সূরা আল ইমরানের শেষ যে 10 আয়াত আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, শেষ আয়াত পর্যন্ত, মানে 10 আয়াত পাঠ করবে। তারপরে সর্বপ্রথম 2 রাকাত হালকা করে পড়বে, 2 রাকাত হালকা করে পড়বে, তারপরে 2 রাকাত করে পড়বে, আর শেষ করবে ভিতর সালাত পড়ে, ভিতর সর্বশেষ নামাজ হবে, সর্বশেষ নামাজ হবে। তারপরে এই কিয়ামুল লাইল লম্বা কিয়াম করবে, লম্বা কিয়াম করবে। তারপরে ওই লম্বা কিয়ামের সাথে সাজদা, তারপরে রুকু, এগুলো লম্বা হবে সেই অনুযায়ী। হাদিসে এভাবে এসেছে যে আফজালুস সালাতে তুলুল কুনুত, যে সালাত, সর্বোত্তম সালাত হচ্ছে যে লম্বা কিয়াম করা। এখানে কুনুত বলতে কিয়াম, সেই মুসলিমের হাদিস, লম্বা, যত আপনি লম্বা করবেন ততই এটা উত্তম হবে। তারপরে এটা বিষয় হচ্ছে যে যেমনটা আপনি সাধ্য রাখবেন, শক্তি রাখবেন, আপনার হিম্মত, আপনার ফুর্তি অনুযায়ী এটা করবেন। কারণ আপনি যখন ইবাদত করবেন আপনি এর স্বাদ পাবেন, আপনি ওই অনুযায়ী এটাকে বৃদ্ধি করবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাই তিনি যাই হোক বলেছেন, তিনি বলেছেন যে
সালাত লম্বা, কিয়াম, রুকু, সাজদা সব করতে হবে। তারপরে এখানে যে বিষয়টি, যে এই বিষয়ে মানে যেটা সঠিক মত, এটা মনে রাখবেন যে আপনি আপনার হিম্মা অনুযায়ী যতটা আপনি ফুর্তি রাখেন সেই অনুযায়ী লম্বা কিয়াম করবেন, রুকু করবেন, সাজদা করবেন। জি, তাহলে এটা মানে আপনার উপরে ডিপেন্ড করে, যত লম্বা করতে পারবেন তত ভালো। তারপরে কিয়ামুল লাইলে কোরআন তেলাওয়াত যে করবেন নামাজে, কোরআনকে সুস্থভাবে পড়বেন, একদম তারতিলের সাথে, শুদ্ধভাবে, যাতে আপনি একটু বুঝতে পারেন কি উচ্চারণ হচ্ছে, এটা বোঝা যায়। আর বড় দুর্ভাগ্যের বিষয়, মানে আজমি এলাকায়, দেশে, অনারব দেশে তো কোরআনের অর্থ বুঝতে পারে না। আলেম ওলামা যারা হয়তো ভালো করে পড়াশোনা করেছে তারা বুঝতে পারে, ফলে তারা যেন বুঝতে পারে এমন ভাবে পড়বে, তার অর্থ একটু চিন্তা ভাবনা মানে করতে পারে, করা একটু সুযোগ থাকে। তাজবিদ সহ পড়বে, যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়াবে, যেখানে শুরু করার সেখানে শুরু করবে, আর খুব সুন্দর কণ্ঠে, খুব সুন্দর আওয়াজে পড়ার চেষ্টা করবে। আর খুব উঁচু কণ্ঠ হবে না, খুব নিম্ন কণ্ঠ হবে না, মধ্যম কণ্ঠে পড়বে। কারণ খুব উঁচু কণ্ঠে সেটা হয়তো ধারাবাহিক শুনতে গিয়ে অনেক সময় এটা মানে হয়ে যায়, অতটা মানে মধ্যম আওয়াজে থাকলে সেই সময় যতটা ভালো লাগে সেই সময় অতটা লাগে না, ভালো লাগে না। ভালো লাগে না বলতে মানে মানুষ একটু মানে বেশি ভালো লাগে এতে, মানে মধ্যম আওয়াজে পড়তে গেলে। এইভাবে সুন্দরভাবে পড়বে, এমন ভাবে পড়বে সুন্দর করে যে মানুষ আয়াতগুলো শুনে ভয়ে ভীত হবে, চক্ষু থেকে অশ্রু বের হবে, আর শোনার জন্য কর্ণ পুরো প্রস্তুত থাকবে, শুনবে, এরকম বিষয় থাকবে। যখনই কোনো আয়াত এমন আয়াত অতিক্রম করবে, যে আয়াতে হয়তো তাসবির ব্যাপার রয়েছে, তো সেখানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। কোন রহমতের আয়াত যদি অতিক্রম করে, তাহলে সেখানে যদি দাঁড়ায় ইমাম, তাহলে আল্লাহর কাছে অনুগ্রহ, সেই রহমত চাইবে। আর কোনো যদি আশ্রয় চাওয়ার আয়াত, আযাব থেকে, আযাবের কথা, আযাবের আয়াত অতিক্রম করে, তাহলে সেখানে আল্লাহর আশ্রয় চাইবে সেই আযাব থেকে। জি, তো এইভাবে করবে। তারপরে এই কিয়ামুল লাইলে কেউ যদি মুসহাফ দেখে কোরআন পড়ে, দেখে দেখে কোরআন পড়ে, তো সমস্যা নেই, পড়তে পারে, সমস্যা নেই, পড়তে পারে। তবে যদি মুখস্থ পড়ে এটা বেশি উত্তম। কারো যদি মুখস্থ না থাকে, আর এমন ভাবে পড়বে যাতে বেশি সলাৎ থেকে অমনোযোগী না হয়ে যায়, তাহলে কোরআন দেখে পড়তে গিয়ে অন্যদিকে ধ্যান বেশি চলে যাচ্ছে, এরকমটা না হয়। তারপরে মুস্তাহাব উত্তম হচ্ছে যে কিয়ামুল লাইল করবে সে নিজের স্ত্রীকে, স্বামী নিজের স্ত্রীকে, স্ত্রী নিজের স্বামীকে জাগাবে, জাগাবে। এটার অনেক বড় ফজিলত রয়েছে। আর যারা এটা কাজ করে তারা আল্লাহর নবীর দোয়া পায়। চিন্তা করুন যে আল্লাহর নবীর দোয়া পাওয়া মানে এটা কত সৌভাগ্যের বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয়। যে হাদিসে আল্লাহ নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা থুম্মা আইকাযা ইমরাআতাহু ফাসাল্লাত ফাইন আবাত নাজাহা ফি ওয়াজহিহা আলমা। যে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহম করুন, দয়া করুন, যে রাত্রে কিয়াম করে, সে নামাজ আদায় করে, তারপর নিজের স্ত্রীকে উঠায়, সেও নামাজ পড়ে। যদি সেই স্ত্রী উঠা থেকে অস্বীকার করে, না উঠে, তার চেহারায়, তার মুখমণ্ডলে পানির ছিটা দেয়। তারপরে আল্লাহ নবী দোয়া করছেন সেই স্ত্রীর উপরে, সেই মহিলার উপরে, মহিলার জন্য, যে ওয়ারাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল, যে আল্লাহ তাআলা সেই মহিলার উপরে, সেই সৌভাগ্যশীল স্ত্রীর উপরে রহম করুন, যে রাত্রে উঠে কিয়াম করে, ফাসাল্লাত, তারপরে নামাজ পড়ে, সুম্মা আইকাযাত যাওজাহা, তারপর সে স্বামীকে জাগায়, স্বামীকে জাগ্রত করে, ফাসাল্লা, সেও নামাজ পড়ে। ফাইন আবা, যদি স্বামী না উঠে, নাজাহাত ফি ওয়াজহিহি আলমা, তো তার চেহারায়, মুখমণ্ডলে পানির ছিটা দেয়। তো উভয়ের জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দোয়া দিয়েছেন। তাহলে এই আমলটি করতে পারি না? অবশ্যই করতে পারেন। এটা করতে গেলে এটা তো আল্লাহর কাছে প্রতিদান। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন, কিন্তু দুনিয়াতে এর লাভ আছে, এক প্রকারের ভালোবাসা,
হ্যাঁ, তারপরে যে একটা দাম্পত্য জীবন সুখী হবে এতে কোনো সন্দেহ নেই, দাম্পত্য জীবনে বারাকা আসবে এতে কোনো সন্দেহ নেই, এসব যদি আমল একজন স্বামী স্ত্রীর মধ্যে থাকে। তারপরে হাদিসে নবী করিম, এই হাদিসটি যেটি বললাম আবু দাউদে রয়েছে, নাসাইতে, ইবনে মাজাতে রয়েছে, আর বিশুদ্ধ হাদিস। তারপর আরেকটি হাদিসে রয়েছে যে মানিস্তাইকাযা মিনাল লাইলি ওয়া আইকাযা ইমরাআতাহু ফাসাল্লায়া রাকাআতাইনি জামিআ কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ যাকিরাত। যে ব্যক্তি রাত্রে উঠলো আর নিজের স্ত্রীকে জাগালো এবং উভয়ে 2 রাকাত নামাজ পড়লো, তো তাদের দুইজনের ব্যাপারে লেখা হয় যে তারা আল্লাহকে অধিক অনুসরণকারী, আল্লাহর অধিক অনুসরণকারী। আল্লাহু আকবার। সেই তালিকায় তাদের নাম লেখা হয়। এই হাদিসটিও আবু দাউদে বিশুদ্ধ হাদিস। তারপরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করতেন, যখন তিনি বিতর পড়তেন বলতেন কুমি ফাউতিরি ইয়া আয়েশা, যে হে আয়েশা তুমি উঠো এবং কি করো, তুমি বিতর পড়ো। এভাবে আল্লাহ নবী উঠাতেন। তো আল্লাহ নবীর এটা পদ্ধতি ছিল, নিজে পড়তেন, অন্যদেরকে পরিবারকে জাগাতেন। এইটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তারপর আপনি কিয়ামুল লাইল রমজান ছাড়া জামাতেও পড়তে পারেন, মাঝে মধ্যে পড়তে পারেন। যেমন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, কখনো আব্দুল্লাহ ইবনে আব্বাস জামাতে পড়েছেন আল্লাহ নবীর সাথে, কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে, মাসউদকে নিয়ে, কখনো হুযায়ফা। তো আপনি বাড়িতে কোনো সময় জামাতে পড়তে পারেন, তবে এটা নিয়মিত আপনি পদ্ধতি বানাবেন না, একদম নিয়মিত ভাবে জমাতে রমজান ছাড়া এটা পদ্ধতি বানাবেন না, মাঝে মধ্যে জমাতে পড়ে নিলে কোনো অসুবিধা নেই। তারপরে বিষয়টি হচ্ছে যে যদি ধরেন সলাতে ঘুম আসে, তন্দ্রা আসে, ধরেন কেউ রাত্রে সলাতের জন্য উঠলো, তন্দ্রা আসছে, ঘুমে ডিস্টার্ব করছে, তো সে যেন কিয়ামুল লাইল ছেড়ে একটু ঘুমিয়ে যায়, যাতে তার ঘুমটা পরিপূর্ণভাবে চলে যায়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা নাআসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি ফালিয়ারকুদ হাত্তা ইয়াযহাবা আনহু আন-নাওম ফাইন্না আহাদাকুম ইদা সাল্লা ওয়া হুয়া নাইস লা ইয়াদরি আল্লাহু ইস্তাগফিরু ফায়াসুব্বু নাফসাহু। যে যখন তোমাদের মধ্যে কেউ ঘুমাবে, তন্দ্রা আসবে, ঢুলন মানে যেটাকে বলা হয় তন্দ্রা, ঘুমের পূর্বে যেটা ঘুম ভাব হয়, তো সে কি করবে, ঘুমিয়ে যাবে যাতে তার ঘুমটা পরিপূর্ণ হয়ে যায়। কারণ ঘুমন্ত অবস্থায়, তন্দ্রা অবস্থায় যদি নামাজ পড়ে, তাহলে সে আল্লাহর কাছে ইস্তেগফার করতে গিয়ে কখনো নিজেকে গালি দিয়ে বসবে, কারণ ওই সময় সে মুখ দিয়ে কি উচ্চারণ করে নিজেও অনুভব করতে পারে না। এই হাদিসটি আপনার রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। আরেকটি রিওয়ায়াত রয়েছে যে যখন তোমাদের মধ্যে কেউ উঠবে, তো আর কোরআন মানে শুদ্ধভাবে উচ্চারণ হবে না, কিসের কারণে, ঘুমের কারণে, তো সে যেন ঘুমিয়ে যায়। এই হাদিসও আপনার সহিহ মুসলিমের হাদিস। জি। তো নিশাত মানে ফুর্তির সাথে এই নামাজ পড়তে হবে, ফুর্তির সাথে। হাদিসে এসেছে যে লিউসাল্লি আহাদুকুম নিশাতাহু ফাইদা ফাতারা ফালিয়াকুদ, যে তোমাদের মধ্যে কেউ যেন ফুর্তি অবস্থায় নামাজ পড়ে, যদি এরকম ঘুম ভাব হয় তাহলে সে ঘুমিয়ে যাবে। এটাও সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তারপরে কিয়ামুল লাইল যখন আদায় করবেন আপনি, কিয়ামুল লাইল পর অধিক ভাবে দোয়া করবেন, সেই সময় দোয়া করবেন, কারণ সেই রাত্রের শেষাংশে যদি পড়েন তা উত্তম সময়, আপনারা শুনলেন সেটা ব্যাপারে। আর মুমিনদের বৈশিষ্ট্য যে তারা সাহরির সময় মানে ওই সময় দোয়া করে, মুস্তাগফিরিনা বিল আসহার, যে তারা সাহরির সময় সেই শেষ রাত্রে ইস্তেগফার করে, আর তারা কম ঘুমায়। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইন্না ফিল লাইলি লা সাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। যে রাত্রে কিছু সময় আছে, যে সময় সময় অনুযায়ী একটু যে সময় যদি কোনো মানুষ পায়, কোনো মুসলিম পায়, আর সেই সময় আল্লাহর কাছে
কোনো কল্যাণ চাই দুনিয়ার মধ্যে, দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ চাই, তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা দেবে। আর এটা প্রত্যেক রাতে, মানে প্রত্যেক রাত্রে এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহর কাছে চাইলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে, তাকে দিবেন। তো এটি হাদিস। তাহলে এটা কোন সময় হতে পারে, আপনি যে সময় দোয়া করবেন সেটাই সময় হতে পারে। তো এটা মানে নিশ্চিত যে এই দোয়া কবুল হবে। তারপরে এই হাদিসটা আপনার সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যেটা আপনাদেরকে পূর্বে হাদিস বলা হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের শেষ অংশে আসমানে দুনিয়া অবতরণ করেন এবং বলে যে আছে কোনো বান্দা আমার কাছে দোয়া করবে, আমি তার ডাকে সাড়া দেব, তার দোয়া কবুল করব। যে আছে কোনো বান্দা আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আছে আমার কোনো বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তারপরে কিয়ামুল লাইল যারা এটা আদায় করে তারা যেন নিয়মিত সব সময় আদায় করে, মানে অভ্যাস বানিয়ে নেয়। আর এটা যেন কোনো অবস্থায় না ছাড়ে, যদিও কোনোদিন ছুটে যায় তো তার কাজা করে নেই। মানে এটা মানে মুস্তাহাব, উত্তম হবে আর কি, উত্তম হবে কোনো কারণ বশত, প্রয়োজনীয় কারণ ছাড়া আলাদা বিষয়, কিন্তু অকারণে যেন না ছাড়ে। তবে এর অর্থ এটা নয় যে পড়তে গেলে প্রত্যেক রাত পড়তে হবে, ছাড়া যাবে না। কারণ এই ব্যাপারে এই ধারণা অনেক মাও খালাদের মাঝে থাকে যে তাহাজ্জুদের সালাত পড়তে গেলে প্রত্যেক রাত্রে পড়তে হবে, না হলে এক আধ দিন পড়ে কোনো লাভ নেই। এটা ভুল ধারণা। আপনি যখন ইচ্ছা, যখন আপনার শরীর সাথ দিল পড়তে পারেন, অবশ্যই আপনি তার নেকি পাবেন। তবে উত্তম হচ্ছে যারা অভ্যাস বানিয়ে নিচ্ছে তারা যেন অকারণে না ছাড়ে, এই বিষয়টি। এর অর্থ এটা নয় যে মাঝে মধ্যে পড়লে সেটার কোনো ফলাফল নেই, এরকম বিষয় নেই, এরকম বিষয় নেই। এই জন্য হাদিসে বলা হয়েছে যে খুযু মিনাল আমালি মা তুতিকুন ফাইনাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু ওয়া ইন আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, যে তোমরা সাধ্য অনুযায়ী আমল করো, যতটা শক্তি রাখো, আল্লাহ তাআলা ক্ষান্ত হন না, মানে সওয়াব দিতে, প্রতিদান দিতে ক্ষান্ত হন না যতক্ষণ না তোমরা ক্ষান্ত হয়ে যাও। আর আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে যেটা সব সময় করবে, যদিও কম হয়, যদিও কম হয়, যেটা সব সময় আমল করবে সেটা বেশি প্রিয় আল্লাহর নিকটে। তো এটা খেয়াল রাখতে হবে যে সব সময় করার চেষ্টা করতে হবে। আপনার সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আমিলা আমালান আসবাতাহু ওয়া কানা ইদা নামা মিনাল লাইলি আও মারিদা সাল্লা মিনান নাহারি 12 রাকাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই আমল করতেন তিনি সব সময় করতেন, ওটা বাকি রাখতেন, অব্যাহত রাখতেন। আর রাত্রে যখন ঘুমিয়ে যেতেন কিংবা অসুস্থ হয়ে যেতেন তো তিনি দিনে 12 রাকাত পড়তেন, দিনে 12 রাকাত পড়তেন। হাদিসে রয়েছে যে যে ব্যক্তি কোনো কারণে ঘুমিয়ে থেকে গেল কিংবা কোনো কারণবশত, তো সেটা যদি ফাকারা আমি ফিমা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিজ যুহরি কুতিবা লাহু কাআন্নামা কারাহু মিনাল লাইল, তো ফজর সালাত ও যোহর সালাতের মাঝে যদি পড়ে তাহলে তার জন্য রাত্রে যতটা পড়ার নেকি রয়েছে সেটা লেখা হবে। সেটা কি হবে? লেখা হবে, মানে রাত্রের নেকিটা লিখে দেওয়া হবে। কোনো কারণে ছুটে গেল, যারা পড়ে নিয়মিত ভাবে, এবার পড়া হলো না, তো জোহর ও ফজর ও আসরের জোহরের মধ্যে যদি পড়ে নাই তাহলে তার জন্য নেকি লিখে দেওয়া হবে, নেকি লিখে দেওয়া হবে। যে এই হাদিসটি আপনার সহিহ মুসলিমে রয়েছে। তারপরে আপনার কিয়ামুল লাইলে যে বিষয়গুলো সহযোগী হবে আর কি, সহজ করবে, যে এই বিষয় অবলম্বন করলে আপনি সহজে সে কিয়ামুল লাইল করতে পারেন, সেই বিষয়গুলো কি? এক নম্বর হচ্ছে যে আপনি নিয়ত করবেন, মজবুত ভাবে নিয়ত করবেন, ধীর সংখ্যক করবেন, আর সততা থাকবে, আপনার নিয়তে সততা থাকবে। আর আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন এমনটা নয়, গল্প করছেন এশার সালাতের পরে, তারপরে অনর্থক সময় নষ্ট করছেন, দিয়ে 11টা 12টার দিকে ঘুমাচ্ছেন, তো এটা সম্ভব নয়। আপনাকে এশার সালাতের পরে দ্রুত ঘুমিয়ে যেতে হবে, তারপরে কম খেতে হবে। বেশি খাওয়া দাওয়া করলে ঘুম বেশি আসে আর অলস করে দেয়, মানে কম খেতে হবে। তারপর দিনে ওই রকম যদি আপনার প্রয়োজনীয় কাজ থাকে তাহলে ভিন্ন বিষয়, অনর্থক মানে খুব কঠিন কাজ করে নিজেকে ক্লান্ত করবেন না যেটাতে আপনার কোনো উপকার নেই। তাহলে এইভাবে আর আপনি দিনে সামান্য একটু কাইলুলা করবেন, মানে সামান্য ঘুমাবেন, আধা ঘন্টা এরকম ঘুমাবেন। যে দুপুরে খাবার পর যদি এটা ঘুমান তাহলে রাত্রে আপনার ঘুমের ভাবটা কম আসে কিংবা রাত্রে উঠতে সহযোগী হবে।
তারপরে ঘুমের যেগুলো আদব রয়েছে সেগুলো খেয়াল রাখবেন। ঘুমের আদব বলতে কি, আপনি ঘুমাবেন পবিত্রতা অর্জন করে, উজু করে। আর যেগুলো আজকার রয়েছে, জিকির রয়েছে, ঘুমের দোয়া রয়েছে, সূরা মুলক, আয়াতুল কুরসি, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে আরো কিছু দোয়া রয়েছে যেগুলো, সেগুলো নিয়মিত পড়বেন। আহ, আর এতে আপনার ইবাদত হবে, আর আপনি সহজে খুব ভালোভাবে উঠতে পারবেন। তারপরে এই যে কিয়ামুল লাইলের যে ফজিলত আছে, সেই ফজিলতটুকু আপনি মানে উপস্থিত রাখবেন, যে কিয়ামুল লাইল করলে এর লাভ কি, এর প্রতিদান কি, এর মানে আখেরাতে এবং ইহকালে ও পরকালে লাভ কি। তাহলে আপনি মানে সচেতন থাকবেন, উঠতে পারবেন সহজে। আর এটা মনে করবেন যে শয়তান আপনাকে সবসময় এটা থেকে বাধা দিবে। ফলে আপনি যদি শয়তানের শত্রুতা করতে চান, তার তত্ত্বাবধানে না থাকতে চান, তাহলে আপনাকে উঠতে হবে, এরকম বিষয়টি স্মরণে রাখবেন। আর সালাফে সালেহিনদের যে নীতিমালা, তারা যেভাবে জীবনযাপন করতো, তারা যে কিয়ামুল লাইলের ব্যাপারে তাদের অবস্থান কি ছিল, কতটা পরিশ্রমী তিনারা ছিলেন। আর দাউদ সালেহিন বলা হয়েছে যে সালেহিনদের ব্যাপারে, সালেহিন নেক সৎ মানুষদের এটা শিষ্টাচার। তো এগুলোকে আপনি স্মরণে রাখবেন, তাহলে সহজে আপনি এই কিয়ামুল লাইল এর জন্য উঠতে পারবেন, পড়তে পারবেন। তারপরে সালাতুত তারাবি, এটা কিয়ামুল লাইল ফি রমজান, রমজানে সালাতুত তারাবি, নও রমজানে জামাতে হয়, তো এটাকে সালাতুত তারাবি বলা হয়। এটা কেন এই নাম দেওয়া হয়েছে? এই নাম এই জন্য দেওয়া হয়েছে যে কারণ এখানে মানে সকলে তারা প্রথমে জমা হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তো প্রত্যেক দুই সালামের মাঝে আরাম করতেন। কি করতেন? আরাম করতেন, কিংবা 4 রাকাতের পরে আরাম করতেন। তো তারপরে লম্বা কেরাত করতেন। তো এই জন্য এটা তারাবি নাম পড়ে গেছে। তারাবি বলতে আরাম করা, মানে ওই কারণে এর এই নামাজের নাম তারাবি পড়েছে। এই তাহলে এই তারাবির নামকরণ কি, যে সর্বপ্রথম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একত্রিত হয়, তো প্রত্যেক দুই সালামের মাঝে আরাম করতেন, কিংবা 4 রাকাতের পরে একটু আরাম করতেন, আবার লম্বা কেরাত করতেন। ফলে এর নাম তারাবি পড়েছে। তাহলে এটা এটা কিয়ামুল লাইল, এটা কিয়ামুল লাইল। সালাতুত তারাবি বলতে ভিন্ন নামাজ তা নয়, বাস পার্থক্য যে জামাতে হয়, আর জামাতে রমজান মাসে হয়, এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তারপরে সালাতুত তারাবি এটা সুন্নাহ, এটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এবং সাহাবীদের আমল থেকে প্রমাণিত। আর উম্মত, সমস্ত উম্মত সালাফদের মধ্যে যতগুলো মানুষ ওলামা এবং ভালো লোক কত হয়েছেন, সকলের এটা মানে এটাকে গ্রহণ করেছেন। কারণ আল্লাহ নবী রমজান মাসে 3 দিন অথবা 2 দিন অথবা 3 দিন জামাতে পড়িয়েছিলেন, তারপরে বের হননি। কেন? ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় বের হননি। তাহলে এখান থেকে আল্লাহ নবীর এই ফেল থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ নবী থেকে প্রমাণিত। তারপরে এই তারাবির সালাতের আজের তার নেকি অনেক রয়েছে, এটা মাগফিরাতের কারণ। এবং বিশেষ করে আপনি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে পড়বেন, তার ফজিলত আরো মানে গুরুত্ব আরো বেড়ে যায়। কারণ যে রাত্রে লাইলাতুল কদর থাকবে, সেই রাত্রে আপনি ইবাদত করছেন। তো এই লাইলাতুল কদর মানে এই কিয়ামুল রমজান ব্যাপারে কি বলা হয়েছে? তারাবির ব্যাপারে, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তো তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এটা একটা মানে ঈমান বলতে কি, যে এই কথা সত্যায়ন করা যে এটা হক এবং এটা অনুসরণ, আর আল্লাহ তাআলা এটা মাশরু করেছেন, এর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আর ইহতিসাব বলতে যে আল্লাহ তাআলা যে প্রতিদানের কথা বলেছেন, হাদিসে যে প্রতিদানের কথা, সেটা পাওয়ার আশায় তার দিকে ধাবিত হয়ে, আগ্রহী হয়ে, মানে এটাকে বোঝা মনে করে নয়, আর এই মুখলিস হয়ে আমল করা, মুখলিস হয়ে আমল করা। তারপরে আরেকটি বিষয় এখানে মনে রাখতে হয় যে অনেক সময় অনেক রমজানে যেহেতু উমরার ফজিলত রয়েছে, রমজানে উমরা করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরা করা সমতুল্য, এরকম বলা হয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। তো যারা উমরা করতে যাবে, তাদের দ্বারা তো যেন এই কিয়ামুল লাইল না ছুটে, এটা খেয়াল রাখবে। কিয়ামুল লাইল না ছুটে, কারণ উমরা করতে যাবে, সেখানে তো আরো ফজিলত বেড়ে যায়। কারণ হাদিসে কি আছে
যে সালাতুন ফি মসজিদি হাদা আফজালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া, যে আমার এই মসজিদে নামাজ 1000 মাসের চেয়ে উত্তম, মসজিদ নববীতে, ইল্লাল মসজিদুল হারাম, মানে মসজিদ হারামে কত, ওয়া সালাতু ফিল মসজিদুল হারাম আফজালু মিন মিয়াতি আলফি সালাত, মানে 100,000 1 লাখ নামাজের চেয়ে উত্তম মসজিদ হারামে। তো সেখানে গিয়ে যেন অলসতা না করে, বরং এই তারাবি নামাজ নিয়মিত ভাবে পড়ে, কারণ এর ফজিলত আরো বেড়ে যায়। এটা সৌভাগ্যের বিষয়, সকলেই পায় না। তো আপনাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, যদি যান তাহলে সেখানে গিয়ে এটা মানে না ছাড়ার চেষ্টা করতে হবে। তারপরে হাফিজ ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুমিন রমজান মাসে 2 জিহাদকে একত্রিত করে, 2 জিহাদকে। একটা হচ্ছে মানে নফসের সাথে যে জিহাদ হয়, দুটি জিহাদ হয়। একটা হচ্ছে দিনে জিহাদ সিয়াম করার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, আর একটা হচ্ছে রাত্রে জিহাদ কিয়ামুল লাইলের মাধ্যমে। তো 2 জিহাদ একত্রিত যদি হয়ে যায় আর তার উপরে ধৈর্য অবলম্বন করে, তো আল্লাহ তাআলা তাকে মানে তার হিসাব বেহিসাব আল্লাহ তাআলা তাকে দিবেন, এতটা আজরে দিবেন। বুঝতে পারলেন যে 2 সবর যেহেতু একত্রিত হয়ে যাচ্ছে, 2 জিহাদ। তারপরে বিষয়টি হচ্ছে যে কিয়ামুল লাইল এটা মহিলাদের জন্য বাড়িতেই পড়া উত্তম, তবে মসজিদে যদি ব্যবস্থা থাকে স্বামীর অনুমতি নিয়ে যেতে পারে, সমস্যা নেই, যেতে পারে, পড়তে পারে, কোনো সমস্যা নেই। তারা যদি যায় তাদেরকে বাধা দেওয়া যাবে না, কারণ আল্লাহ নবী বাধা দিতে নিষেধ করেছেন। সার্বিক ক্ষেত্রে মহিলাদের নামাজ বাড়িতে উত্তম, বাড়িতে উত্তম। তারপরে কোন মহিলারা যদি কোনো বাড়িতে একত্রিত হয়ে জামাত করে নামাজ পড়তে চায় তারাবি, তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই। তবে শর্ত যেগুলো আছে, যেন তাদের আওয়াজ কণ্ঠস্বর বাইরে না যায়, পর্দায় তারা পড়ে, আর বেশি বিশৃঙ্খলা মানে ফিতনার কারণ না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর তারা মানে জামাত করবে, এই ক্ষেত্রে জামাতের নিয়ম হচ্ছে যে তারা একই সফে, ইমাম আলাদা ভাবে যেমন পুরুষরা দাঁড়ায় সামনে কাতারে, ওইরকম নয়, এক কাতারে সোজা তাদের সামনে বরাবর হয়ে দাঁড়াবে, মধ্যে দাঁড়াবে, বরাবর হয়ে দাঁড়াবে। আর মানে এইভাবে তারা সালাত আদায় করবে। আর তাদের আওয়াজ যেন কোনো গায়র মুহরিম, গায়র মাহরাম কোনো পুরুষ না শুনে। তারপরে তারাবি 11 রাকাতের উপরে যথেষ্ট করাটাই উত্তম, যথেষ্ট করাটাই উত্তম, বরং এটাই সুন্নাহ। এটাই কি? সুন্নাহ। হ্যাঁ, যদি কেউ অতিরিক্ত পড়ে তো সমস্যা নেই, বিষয় প্রশস্ত বিষয়। কিন্তু কেউ যদি বলে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়েছে, তাহলে এটা ভুল হবে। কেউ অতিরিক্ত ভাবে পড়তে গেলে পড়তে পারে, কারণ রাত্রে সালাতকে 2 রাকাত করে অধিক পড়তেই থাকে, কোনো সমস্যা নেই। তবে 11 রাকাত এটা উত্তম। তারপরে আপনার তারাবির নামাজ যে খুব দ্রুত পড়ে, এটা ঠিক নয়। বড় হাস্যকর বিষয় সামনে আসে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তারাবির নামাজকে খেলতামাশা বানিয়ে রেখেছে। মানে এর যে এতটা ফজিলত, এত বড় প্রতিদান রয়েছে, সেটা তারা মনে রাখে না। এমন ভাবে সালাত আদায় করে যে মনে হয় পাহাড় সমতুল্য বোঝা হয়ে দাঁড়ায়। কেমন ভাবে এই বোঝা তাদের মাথা থেকে নামবে, এরকম মানে তারা এত দ্রুত তারাবি আদায় করে। এটা একদম ঠিক নয়, এটা একদম ঠিক নয়। তারাবি নামাজ এটা ইবাদত, আপনি ইবাদতকে সুন্দরভাবে পালন করবেন, স্থিরতার সাথে, রুকু সুজুদ সবকিছু ঠিক হবে। এমন একদম স্পিরিটে সালাত আদায় করে যেটা হাস্যকর, ইবাদতের সাথে হাসি উপহাস করা হয়। মহিলারাও অনেক ক্ষেত্রে তারা জামাত করে পড়ে, সেখানে এত দ্রুত পড়ে, কিংবা নামাজে মহিলাদের ভিতরে এমন এমন কিছু মানে কিছু মহিলা রয়েছে যারা নামাজে কথা বলে, নামাজে হাসে, এরকম অনেক মানে ঘটনা শোনা যায়, এরকম অনেক বিষয় আছে। এগুলো হাস্যকর বিষয়, বড় দুঃখজনক। মানে এটা কি কোনো মুসলিমদের আচরণ হতে পারে যে রমজান মাসে তারাবি আর তারাবির নামাজে এই আচরণ? যে তারাবির এত গুরুত্ব দেওয়া হয়েছে, আর সেই তারাবির সাথে এই আচরণ, যে নামাজ পড়তে এসে হাসি আর এদিক ওদিক নানা রকম কথা বলা, সেটার প্রতি গুরুত্ব না দেওয়া, দ্রুত আদায় করে নেওয়া। আর একটু কেউ যদি তাড়াহুড়া মানে লম্বা করে, তাকে নানা রকম কথা শোনানো। অনুরূপ ভাবে পুরুষদের মধ্যে রয়েছে যে ইমাম যদি একটু লম্বা করে দেয়, তাহলে বড় ঝড় তার উপরে নেমে যায়। কি এগুলো? মানে এটা তো পাবলিক বাধ্য করবে যে আপনি লম্বা করুন, এটা হওয়া উচিত ছিল। কিন্তু না, যে একটু লম্বা হয়ে গেলে তখন নানা রকম কথা, নানা রকম মন্তব্য ইমামকে তার সম্মুখীন হতে হয়। তো এইগুলো একটা অনুচিত কাজ। তারা এই রমজান মাসের ফজিলতকে তারা বোঝেনি। তো এই হচ্ছে বিষয়। তারপরে
খেয়াল রাখবেন যে তারাবি যখন ইমামের সাথে পড়বেন শেষ পর্যন্ত ইমামের সাথে থাকবেন, শেষ পর্যন্ত। কারণ হাদিসে রয়েছে মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়লো, সে ইমামের সাথে সাথে নামাজ শেষ করলো, তাহলে তার জন্য পুরো রাতের কিয়ামের নেকি লেখা হয়। ইমাম বলতে আপনার মহিলারা যদি আপোষে সেখানে ইমাম বানিয়ে নামাজ পড়ে তাদের ক্ষেত্রেও এটা। হ্যাঁ, আর মানে এখানে বিষয়টা হচ্ছে যে ধরেন কোনো কোনো জায়গায় একাধিক ইমাম থাকে, মানে 8 রাকাত তারাবি 3 রাকাত ভিতর হয়, তো একাধিক ইমাম থাকে, 2 রাকাত করে পড়ে কিংবা 4 রাকাত করে পড়ায়, তো এরকম বিষয়ে কি করবে? তো এরকম বিষয় করা যায়, এটা কোনো সমস্যা নেই, করা যায়, কোনো সমস্যা নেই। আর ওইখানে সেই ইমাম একটাই ইমামের জায়গা, মানে একটাই ইমাম মনে করা হবে, তো ওই জায়গায় আপনি ভিতরে পড়ে বের হলে এই নেকির অন্তর্ভুক্ত হবেন, আপনি নেকির অন্তর্ভুক্ত হবেন। আর প্রত্যেক 2 রাকাতে দোয়ায়ে সানা পড়তে হবে, দোয়ায়ে সানা পড়তে হবে প্রত্যেক 2 রাকাতে। যখন শুরু আল্লাহু আকবার দোয়ায়ে সানা পড়বেন, তারপর আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা পড়বেন। এরকমটা নয় যে প্রথমে শুরুতে দোয়ায়ে সানা পড়বেন তারপরে পড়বেন, পড়বেন না, এরকম বিষয় নেই। তবে ভিতরের ক্ষেত্রে মনে রাখবেন যে 3 রাকাত ভিতরে যদি 2 সালামে হয়, তাহলে লাস্টে যে 1 রাকাত পড়বেন সেখানে দোয়ায়ে সানা পড়তে হবে না, দোয়ায়ে সানা পড়তে হবে না। জি, তো এই হচ্ছে বিষয়। তারপরে মুসহাফ দেখে পড়তে পারেন, আর একাধিক ইমাম হলে কোনো সমস্যা নেই। তারপরে আরেকটি বিষয় যে ইমামের সাথে ভিতর পড়ে নেবেন, এটাও আপনারা শুনলেন। আর কিয়ামের পরে ভিতর পড়ে নিলেন, তারপর আপনার ইচ্ছা জাগলো তো পড়তে পারেন, সমস্যা নেই, পড়তে পারেন। কোনো জায়গায় যদি 20 রাকাত তারাবি হয়, তারা 8 রাকাত না পড়ে, তাহলে আপনি ইমামের সাথে পড়তে গিয়ে 20 রাকাত পড়ে নিতে পারেন। মূল 8 রাকাত ভাবলেন, তারপর অতিরিক্ত হিসাবে পড়ে নেবেন ইমামের সাথে পড়ার জন্য, তাকে যাতে ওই ফজিলতের অন্তর্ভুক্ত হয়। কিন্তু যদি তারা 8 রাকাতকে অপছন্দ করে, তো এই জায়গায় অনেক সময় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, তাদেরকে আমলের দিক দিয়ে শিক্ষা দেওয়ার জন্য 8 রাকাত পড়ে বের হয়ে যাওয়াটা মানে উত্তম হবে, যাতে ওরাও বুঝতে পারে যে আল্লাহ নবীর নীতি ছিল 8 রাকাত পড়া, 8 রাকাতকে ঘৃণা করা এটা সঠিক নয়, এই শিক্ষা দেওয়ার জন্য এটা করা যেতে পারে। তারপরে আপনার তারাবির নামাজে ধরেন এটা অনেক বিষয় আছে, যাতে আপনারা বুঝে যান। আজকে এই বিষয়টি শেষ করে দিই, কারণ ফের আবার এই বিষয় নিয়ে বেশি কয়েকটি কথা আছে। যে তারাবি ধরেন কারো মানে এশা সালাত ছুটে গেছে, তারাবি আরম্ভ হয়ে গেছে, তো এই তারাবি পিছনে এশার নিয়ত করে পড়তে পারে, কোনো সমস্যা নেই। 2 রাকাত পড়ে নেবে, তা এশার নিয়ত করে বাকি 2 রাকাত সে নিজে পূর্ণ করবে, তারপর বাকি নামাজগুলো ইমামের পিছনে পড়বে, সমস্যা নেই। তারপরে তারাবির নামাজ মূল জমাত যদি ছুটে যায়, বাকি পরে যারা আছে তারা যদি জমাত করে পড়ে কোনো সমস্যা নেই। আর তাওয়াফ অবস্থায় যদি তারাবি শুরু হয়, তাহলে তাওয়াফকে বন্ধ করবে না, তাওয়াফ করতে থাকবে। কারণ তারাবি এটা সুন্নাহ, এটা নফল। আর তাওয়াফ এটা মানে তাওয়াফ এটা যদি তাওয়াফ হয় তাহলে তাওয়াফ অব্যাহত রাখবে, নফলের জন্য তাওয়াফকে বন্ধ রাখবে না। তবে ফরজ সালাত যদি আরম্ভ হয়, তাহলে তাওয়াফ বন্ধ রাখবে ওখান থেকে, তারপরে নামাজ পড়ে আবার ওখান থেকে শুরু করবে। জি, তারপরে ভিতরে কুনুত পড়া, ভিতরে কুনুত পড়া, ইমাম মামুম সকলে হাত তুলে এই কুনুত পড়তে পারে। জি, এতে কোনো অসুবিধা নেই। তারপরে তারাবি, তো এই হচ্ছে বিষয়। ঈদের সালাতে রাত্রে, মানে ঈদের রাত্রে কোনো তারাবি হবে না, ঈদের রাত্রে কোনো তারাবি হবে না। জি, আর কেউ যদি ঈদের রাত্রিকে বিশেষ করে এটা লক্ষ্য করে কিয়াম করে, তাহলে এটা সঠিক আমল হবে না, সঠিক আমল হবে না। এই হচ্ছে কয়েকটি কথা, আশা করি আপনাদের জন্য এটি উপকৃত হয়েছে। আর আপনারা শুনবেন, অন্যদেরকেও শোনানোর সুযোগ দিবেন, কারণ এই বিষয়ে অনেকের ধারণা নেই। আর এতগুলো ফজিলত যদি মানুষ জানে, আশা করি যারাই শুনবে, যারাই জানবে, কোনো রকম আগ্রহ একটা থাকবে এবং পড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানার সাথে আমল করার তৌফিক দান করেন, আর আমরা যেন ইবাদতকে নিজের কষ্টের উপরে প্রাধান্য দিতে পারি, এর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। রমজান মাস যেন পুরো মাসটাই ইবাদতে কাটাতে পারি, অনর্থক অহেতুক বিষয় থেকে যেন আমরা বেঁচে বেঁচে থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।